এত বড় গণজামাতের মধ্য দিয়ে যেহেতু মানুষকে নিয়ন্ত্রণে রাখা কঠিন হবে এবং রাখা যাবে না, এটাই স্বাভাবিক। এর মাধ্যমে অনেকেই সুবিধা ভোগ করার চেষ্টা করবে। দেখবেন আপনার ফোন হারিয়ে যাচ্ছে, দেখবেন যেমন বাটা চুরি হয়েছে, আরো অনেক কিছু চুরি হতে পারে, অনেক কিছু ভাঙচুর হতে পারে এবং দোষ চাপানো হবে মৌলবাদীদের উপর, মোল্লাদের উপর। ওই যে দেখুন যারা প্যালেস্টাইনের জন্য হা-হুতাশ করছে তারা বাটা চুরি করছে, তারা কোকা-কোলা কোম্পানি ভাঙচুর করছে, এই করছে, সেই করছে, মোল্লাদের উপর দোষ চাপানো হতে পারে। সো বি কেয়ারফুল। এই ব্যাপারে সবার সচেতন থাকা চাই যাতে আগামীকালের এই গণজামাতকে কেন্দ্র করে কেউ কোনো সুবিধা ভোগ করতে না পারে, কোনো দোষ মৌলবাদী টুপিওয়ালাদের, পাঞ্জাবিওয়ালাদের, দাড়িওয়ালাদের গাড়ি চাপাতে না পারে। যতটা সম্ভব সবাইকে চেষ্টা করতে হবে শান্ত থেকে মিছিলটাকে সম্পন্ন করা। এখানে যাতে কোনো উগ্রতা বা কোনো এমন কিছু প্রকাশ না পায় যেটা দেখিয়ে অন্যান্যরা ফায়দা হাসিল করতে পারে যে এই দেখেন কি হচ্ছে বাংলাদেশে, আগেই তো ভালো ছিল, আমাদের অমুক কি তো ভালো ছিল, অমুক কি তো প্রয়োজন, এটা যেন না হয়। এটুকুই বলার ছিল। ভালো থাকবেন এবং মার্চ ফর গাজাকে সফল করুন এবং যাতে কোনো রকম সমস্যা না হয় মার্চ ফর গাজাতে, সেই দিকে সবাই খেয়াল রাখবেন। আসসালামু আলাইকুম সবাইকে।